বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু দ্য নেক্সট জোড়া ট্রেডার্স। তো আজকে আমাদের ডেমো সিরিজের ডে 6। তো আমাদের কিন্তু আমরা $2580 দিয়ে স্টার্ট করেছিলাম। এখন আমরা $3627 পৌঁছে গেছি। তো আমরা যদি আমাদের ডেইলি কম্পাউন্ড ইন্টারেস্টে গিয়ে আমাদের ক্যালকুলেশনটা দেখি, তাহলে বুঝতে পারবো যে আমরা আজকে আমাদের কত ডলার হিট করতে হবে, হ্যাঁ? 580 এটা ছিল আমাদের ক্যাপিটাল। আমরা ডেইলি গেইন করছি 7%। আমি ডেইলি করে দিচ্ছি। অ্যান্ড আমার ডেইলি আমাদের টার্গেট হচ্ছে 21 দিনের, ওকে? তো এখন আমরা দেখি যে আমাদের আ কত নম্বর দিন আজকে তো 6th ডে। আর কত আমরা গেইন করব। তো এখানে আমাদের টার্গেট দেখুন, আমাদের গত দিনের টার্গেট ছিল ৩৬১৮। তো আজকে আমাদের টার্গেট হচ্ছে ৩৮৭১। ঠিক আছে? তো আমরা এখানে $৩৮৭১ গেইন হয়ে গেলে কিন্তু আমরা সেশন ক্লোজ করে দিব। তো আমরা আমাদের ম্যানেজমেন্টটা রেডি করে রাখছি। আমাদের ফার্স্ট ট্রেড হবে 142। ঠিক আছে? 142 অ্যামাউন্টের আমাদের ফার্স্ট ট্রেড হবে। তো আমি অ্যামাউন্ট সেট করে নিলাম। এখন দেখা যাক, অ্যানালিসিস শুরু করি। আপনারা জানেন যে আমি লাইভ অ্যানালিসিস করি আপনাদের সামনে। তো আমি ট্রেড পেলে অবশ্যই এন্ট্রি নিব। ঠিক আছে? রিস্কি মনে হচ্ছে। নেক্সট ক্যান্ডেলে একটা আপওয়ার্ড ট্রেড নিতে পারি, বাট এটা অনেক রিস্কি। আমি একটু পরে এসে দেখছি, অন্য পেয়ারে দেখি কোথাও ট্রেড আছে কিনা। এখানে না, এখানে আমি একটা সুবিধা দেখতেছি না। ওকে, ওকে, আমি এই ক্যান্ডেলে একটা আপ ট্রেড নিচ্ছি। ঠিক আছে? 5 4 3 2 1। এটা আই হোপ যে এটা আমাদের একটা শিওর শট হয়ে যাবে, বাট যদি না হয় তাহলে আমরা অবশ্যই মার্টিঙ্গেল প্রেস করবো। আমাদের মার্টিঙ্গেল অ্যামাউন্ট 205। 205। ভেরি, ভেরি সরি, আমার ইলেকট্রিসিটি চলে গেছিল, যার কারণে আমাদের ওয়াইফাইটা ডিসকানেক্ট হয়ে গেছে। এখন আমি মোবাইল ডাটার সাথে কানেক্ট করলাম, হ্যাঁ? তো দেখি আমাদের ট্রেডটা, আই থিঙ্ক নেটটা বেশ প্রবলেম করতেছে। তো দেখুন এইখানে এই যে আমাদের এই এন্ট্রিটা কিন্তু প্রফিটেবল হয়ে গেছে। এই যে এখানে আমরা এন্ট্রি নিয়েছিলাম, এটা কিন্তু আমাদের শিওর শট হয়ে গেছে। তো দেখুন আমাদের ৩৭৫৭ হয়ে গেছে। আমাদের আজকে টার্গেট কত? ৩৮৭০ ছিল। আচ্ছা, যাই হোক, সেটার পরে দেখা যাবে। ৩৮৭০, আই থিঙ্ক আরেকটা শিওর শট এন্ট্রি নিতে পারলে কিন্তু আমাদের সেশন সাকসেসফুল হয়ে যাবে। তো আমি এখানে অ্যামাউন্টটা চেঞ্জ করে নিচ্ছি। এর অ্যামাউন্ট $৩৭৫৭। ওকে, আমাদের নেক্সট ট্রেড অ্যামাউন্ট $147। ওকে, 147। তো আরেকটা শিওর শট পেলে আমরা কিন্তু আমাদের মার্কেট ক্লোজ করে দিব। এখানে আই থিঙ্ক একটা ট্রেড নেওয়া যেতে পারে, বাট একটু রিস্কি। আমি রিস্কি নিব না। ঠিক আছে? আমরা শিওর হয়ে তারপরে ট্রেড এন্ট্রি করবো। আচ্ছা, এখানে আই থিঙ্ক একটা ট্রেড পেতে পারি, যদি দেখি, দেখা যাক কি হয়। এখানে না, এখানে একটু রিস্কি আছে। এখানে অবস্ট্রাকল আছে, অনেক উপরে যাওয়ার পসিবিলিটি কম। এখানে কিছু সময় পরে শিট ভাই, এই ক্যান্ডেলটাই আমার ট্রেড ক্যান্ডেল ছিল। হ্যাঁ, এটাতে আমি যদি হাফের ট্রেড নিতাম, আমাদের একটা শিওর শট হতো। হ্যাঁ, যাই হোক, আমরা মিস করে ফেলেছি, সমস্যা নাই। কমতে ফাঁসা যাবে না। হ্যাঁ, এখানে দেখি কি অবস্থা। এখানে না, এখানে বেশ রিস্কি আমি বলবো না। না, এখানে আপনার একটু লো ক্রিয়েট করেছে, সো রিস্কি হতে পারে। হ্যাঁ, এখানে আমি একটা আপের ট্রেড নিব। হ্যাঁ, এখানে আমি একটা আপের ট্রেড নিয়ে নিলাম। এন্ট্রি মানে আছে, এবার হয়েছে। এখানে একটা আপের ট্রেড নিলাম, আশা করি এটা আমাদের শিওর শট হয়ে যাওয়ার কথা। এই যে এই উইকের এন্ড পর্যন্ত হয়তো সে এসে লিকুইডিটি নিয়ে উপরে উঠবে। দেখা যাক। নিচে আসারও কিন্তু যথেষ্ট পসিবিলিটি আছে। একটু রিস্কি হয়ে গেছে ট্রেডটা, বাট আই হোপ যে প্রফিট হয়ে যাবে। 212 আমাদের নেক্সট অ্যামাউন্ট 212। ওকে, এই যে আমি বলেছিলাম যে পসিবিলিটি আছে, এটা দেখা যাক কি হয়। একটা লো ক্রিয়েট করেছে, তো এই জন্য একটু রিস্কি মনে হচ্ছিল আগে থেকেই। দেখা যাক কি হয় অ্যাট দ্য এন্ড, বিকজ সব ছোটো ছোটো ক্যান্ডেল হচ্ছে। এটা যদি ছোটো হয়, যাই হোক, আই থিঙ্ক লসই হয়ে গেছে। ও 5 4 3 2। ওকে, লাস্টে উঠে গেছিল একটুর জন্য, আমাদের হয়ে গেল মিস্টেক। সমস্যা নাই, এটা আমাদের শিওর শট হয়ে যাবে ইনশাল্লাহ। সে এখান থেকে পুল ব্যাক লেভেল থেকে লিকুইডিটি নিয়েছে। যদি মানে ফুলফিল করতে পারি না লিকুইডিটি, তার লিকুইডিটি নিতে হলে অ্যাটলিস্ট এখানে আসতে হতো। হ্যাঁ, এখানে আসতে হতো। সে আসতে পারে নাই। রেলও হতে পারে, এটা যদি হয়ে যায় কোনো সমস্যা নাই।
বাট এখানে কি হয়েছে, এখানে লজিক অনুযায়ী তার টার্গেট অনুযায়ী তার এই টার্গেটটা ফুলফিল করা উচিত নিচে এসে, ঠিক আছে? কিন্তু এখানে বায়ারের ইমপ্যাক্ট এতটাই আছে যে একটা গ্রিন ক্যান্ডেল তাকে দিয়ে তারপরে এখানে আসতে হবে, হ্যাঁ? এই লজিকগুলা হচ্ছে মার্কেটে বেশিরভাগ কাজ করে এবং আমি আসলে মানে ট্রেড মানে সেফলি ট্রেড করতে গিয়ে আমি আসলে একটা ভুল জায়গাতেই ট্রেড নিয়ে নিছি। এটা আমার বলতে হবে। আমি স্বীকার করব যে এটা আমার ভুল। এখানে আমার ট্রেডটা নেওয়া উচিত ছিল না। বাট দেখা যাক কি হয়, সমস্যা নেই। আমাদের অনেক ম্যানেজমেন্ট বেটার আছে। সো আমরা ম্যানেজমেন্টের পাওয়ারেই প্রফিট করে নিব। ২-১ টা ভুল তো হইতেই পারে। যাই হোক, আমাদের ট্রেডটা কিন্তু প্রফিট হয়ে গেল। আমাদের আর অল্প কিছু অ্যামাউন্ট দরকার। তো আমরা হচ্ছে এখানে নেক্সট অ্যামাউন্টটা বসাই। আমাদের আর $৭০ দরকার আছে। ঠিক আছে? ৭০ দরকার। তো আমরা হচ্ছে এখানে 3805 এটা হচ্ছে আমাদের ক্যাপিটাল। আমরা ফার্স্ট ট্রেড এন্ট্রি নিব হচ্ছে ১০০। আমরা যদি এখন ইভেন মার্টিনগেলও করি তাও কিন্তু আমাদের প্রফিট হয়ে যাবে। ঠিক আছে? নেক্সট ট্রেডটা আমরা যদি মার্টিনগেল উইনও করি দেন তারপরে আমাদের কিন্তু টার্গেট হিট হয়ে যাবে। তো দেখা যাক এখন হচ্ছে নেক্সটে আমরা দেখি ট্রেড পাই কিনা। এখানে হচ্ছে না, এখানে আমি পাচ্ছি না। ইউএসডি পিআরএ দেখি। এই যে এইখানে এখন ট্রেডটা নেওয়া সম্ভব ছিল বাট আমাদের টাইমটা কিন্তু শেষ, কারণ তার এখানে টার্গেট আছে। তার এখন হচ্ছে এই পর্যন্ত সে এটলিস্ট টাচ করবে, হ্যাঁ? বাট আরেকটা কথা আছে যে এখানে ওটিসি মার্কেট সবসময় প্যাটার্ন ফলো করে। তো প্রিভিয়াসে যেহেতু সে তার টার্গেটটা হিট করে নাই, এর আগেই উপরে গেছে। তো এখনো হইতে পারে সে তার টার্গেট হিট না করে নিচে আসবে। ঠিক আছে? কারণ মার্কেট এখন আস্তে, আস্তে ওইখানে ভোলাটাইল হচ্ছে এবং স্টাক হয়ে যাচ্ছে। ঠিক আছে? স্টাক হয়ে গেলে এগুলো হয় মাঝে, মাঝে। এখানে আমি একটা ডাউন ট্রেড নিব। ইনশাআল্লাহ এটা আমাদের প্রফিট হয়ে যাবে। সিওর না হলেও এটা মার্টিনগেল হয়ে যাবে 101%। ঠিক আছে? বিকজ এখানে হচ্ছে কি হয়েছে আমি আপনাদের বলি, এখান থেকে মার্কেট লিকুইডিটি নিয়েছে, নেওয়ার পরে সে হচ্ছে একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল দিয়েছে বাট এখন তার অ্যাটলিস্ট একটা পুল ব্যাক দিতে হবে। ঠিক আছে? পুল ব্যাক না দিলে সে নিচে কোনো বেস পাবে না উপরে যাওয়ার জন্য। সো নিচে তার একটা পুল ব্যাক দিয়ে তারপরে হচ্ছে উপরে যেতে হবে। ঠিক আছে? তো আমি এমটিজি অ্যামাউন্টটা সেট করে নিই। এখন আমি পাওয়া মানে কনফিডেন্সলি নিয়েছি কারণ আমরা হচ্ছে এমটিজিতে উইন হলেও কিন্তু আমাদের এখন টার্গেট হিট হয়ে যাচ্ছে, হ্যাঁ? এজন্য আমি হচ্ছে নিয়েছি এমটিজি হলেও আমাদের কিন্তু উইন হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে? দেখা যাক। এখানে নেক্সট এই যে ক্যান্ডেলটা এটা এবং পরের ক্যান্ডেল এই দুইটার মধ্যে যে কোনো একটা হলেও তাকে রেড ক্যান্ডেল দিয়ে তারপরে যেতে হবে। ঠিক আছে? যাই হোক, এটা গ্রিন হয়ে গেলে কোনো সমস্যা নেই। বাট যদি প্রফিটও হয়ে যায় তাও তো ভালোই। 4 3 ওকে, ওকে। ওকে, আমাদের একটা লস হলো। এখন আমরা মার্টিনগেলে কিন্তু প্রফিট নিয়ে বের হয়ে যাবো ইনশাআল্লাহ। ঠিক আছে? সমস্যা নেই। এটা একটা এই ক্যান্ডেলটা 100% বের হওয়ার কথা, হ্যাঁ? যদি না হয় দেন তো ভাই ওটিসি মার্কেটে আমরা কিছু বলতে পারবো না। বাট অ্যাকর্ডিং টু এক্সপেরিয়েন্স, এত বছর ধরে মার্কেট দেখতেছি। সো এইটুকু এক্সপেরিয়েন্স আশা করি হয়েছে। আর যদি লস হয় সেটারও এক্সপেরিয়েন্স হয়েছে, কারণ মার্কেট অনেক সময় হচ্ছে মানে ইররিলেভেন্ট বিহেভ করে। ঠিক আছে? দেখা যাক। আই থিংক 10 মিনিটের মধ্যে আমাদের টার্গেট হিট। এই যে দেখুন ভিডিও 10 মিনিটের মতো। বাট আপনারা একটু হচ্ছে হয়তো কম সময় দেখবেন কারণ ভিডিও আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিই। ঠিক আছে? কারণ সবার এত ধৈর্য হয় না এত বড় বড় ভিডিও দেখা। তো এটা কিন্তু আমাদের প্রফিট হয়ে যাচ্ছে। এটা প্রফিট হলে আমাদের টার্গেট কিন্তু হিট। 5 4 3 2 1 আমাদের কিন্তু মার্টিনগেল প্রফিট হয়ে গেল। তো এখানে দেখুন আজকে আমাদের টার্গেট ট্রেড হিস্ট্রি। প্রথমে আমরা একটা শিওর শট নিয়েছি, তারপরে একটা এমটিজি প্রফিট, তারপরে আরেকটা এমটিজি প্রফিট। ঠিক আছে? আমাদের কিন্তু পারফেক্ট ট্রেড হয়েছে। 3টা ট্রেড করেছি, একটা শিওর শট, 2টা এমটিজি আমাদের টার্গেট হিট। ঠিক আছে? এরকম সিম্পল সেশন যদি আমরা কমপ্লিট করতে না পারি দেন আমরা ভাববো যে আমরা এখন ট্রেডার হইতে পারিনি। ঠিক আছে? তো এখন দেখুন আমাদের ৩৮৫৫ হয়েছে। এখানে আমাদের দরকার ছিল কত? আই থিংক আরেকবার দেখে নিই আমি। একটু দেখে নিই। আমার মনে নাই স্পষ্টভাবে। ২৫৮০ সরি। আর আমাদের এটা ডেইলি করে দেই। ইন্টারেস্ট হচ্ছে 7% ডেইলি। আর টাইম হচ্ছে 21 ডেজ। তো আমাদের 7th ডে না 6th ডে, সরি 6th ডেতে আমাদের টার্গেট কত ছিল একটু দেখে নিই। আমাদের 6th ডেতে টার্গেট ছিল হচ্ছে ৩৮৭১। ছোট্ট একটা অ্যামাউন্টের গ্যাপ আছে দেখতে পাচ্ছেন ৩৮৫৫। তো এখন একটা কথা আপনাদের আমি বলি, ডে 1 থেকে ডে 5 পর্যন্ত আমরা কিন্তু যত টার্গেট ছিল তার থেকে একটু বেশি করে প্রফিট করেছি। ঠিক আছে? একটু বেশি করে প্রফিট করছি। $10 হোক, $20 হোক। ঠিক আছে? বাট আজকে একটু কম হয়েছে। বাট আমরা এইটুকু মাত্র এই যে 25 থেকে ৭১ গেলে কত হয়? ৭১ থেকে হচ্ছে ৫৫ গেলে কত হয়? এই ধরেন $15-16 একটা পার্থক্য। এই $15-16 পার্থক্যের জন্য আমরা রিস্ক নিব না। ঠিক আছে? এটা হচ্ছে একটা প্রফেশনাল ট্রেডার আর একজন হচ্ছে নুব ট্রেডারের মধ্যে পার্থক্য যে তারা এই $15-16 জন্য কিন্তু আবার ট্রেড করতে বসে যাবে। ঠিক আছে? আরেকটা ট্রেড নিবে, তখন সে লস করবে, সাইকোলজি নষ্ট করে নিবে। এবং সবচাইতে ইম্পর্টেন্ট যেটা আমি একবারে সেশনের শুরু থেকে আপনাদের বলছি যে ট্রেড চাইলেই নেওয়া যায়। কিন্তু আমাদের কখন থামতে হবে, কখন আমরা ট্রেড নিব না, এই জিনিসটা আমাদের খুঁজে বের করতে হবে। এই জিনিসটা আমরা বের করতে পারলে আমাদের ট্রেডিং ক্যারিয়ার সাকসেসফুল হবে ইনশাআল্লাহ। ঠিক আছে? তো এই জিনিসটাই যেমন এখন আমি বুঝে গেছি এখন আমার থামতে হবে। হ্যাঁ? কারণ পরে আরেকদিন আমি এর থেকে বেশি টার্গেট তুলে নিব। ঠিক আছে? আমার সেটা কোনো ম্যাটার হবে না আমার জন্য। অন্যদিন যেমন ওই গত ৪ দিন সরি ৫ দিন যেমন হচ্ছে কিছু না কিছু বেশি করেছি আমরা $20 $25। তো এরকম পরবর্তীতেও হইতে পারে, কাল হইতে পারে, পরশু হইতে পারে। তো সেটা এখানে কিন্তু পুষিয়ে যাবে পরবর্তীতে। সো আমরা এখন আর রিস্ক নিব না। এখানে আমরা সেশনটা ক্লোজ করতেছি। আর আমাদের ইলেকট্রিসিটি চলে গেছে। তো আমি ভিডিওটা বেশি লং করব না। ঠিক আছে? থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।